আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব তেলাপিয়া দিয়ে পটল আলু মাছ রান্না। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমত চলে যাচ্ছে কড়াইতে। এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার সময় সাবধানের সাথে দিবেন যাতে তেলটা ছুটে গায়ে না আসে। দেখতে পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি উল্টিয়ে নিব। উল্টানোর সময় একটু সাবধানের সাথে উল্টাতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন মাছগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে দুই পিঠই। এখন এগুলো আস্তে আস্তে করে তুলে নিব। মাছগুলো তুলে নিলাম। এখানে যথেষ্ট পরিমাণ তেল আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে বাটা মশলা দিয়ে দিব। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা এবং সামান্য জিরা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখানে এখন পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে এখন 1.5 চামচ লবণ দিয়ে দিব। 2 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ছোট চামচের 2 চামচ হলুদের গুঁড়া দিব। এবং মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। যারা ঝাল কম পছন্দ করেন বা ঝাল খেতে পারেন না তারা চাইলে গুঁড়া মরিচটি স্কিপ করতে পারে, যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা ভেসে আসছে। এখন এর মধ্যে আমি পটল আলু দিয়ে দিব। এটাকে ভালো করে নেড়ে নিব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটা কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখবো। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন এটা বেশ শুকিয়ে গিয়েছে। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবং আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাকে এখন কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে।